হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব হিউম্যান এভলিউশন। আচ্ছা, এই হিউম্যান এভলিউশন ক্লাসটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে পিজিটি, টিজিটি কিংবা পিএসসি, এসএলএসটি এই ধরনের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো স্টার্ট করা যাক। তো হিউম্যান এভলিউশন এর ডিটেলসে যাওয়ার আগে আমরা জেনে নিই যে হিউম্যানের যে ট্যাক্সোনমিক হায়ারার্কি, সেই ট্যাক্সোনমিক হায়ারার্কি ব্যাপারে। ওকে, সো ফার্স্টে হচ্ছে কিংডম। আমরা জানি কিংডম হচ্ছে কি অ্যানিম্যালিয়া, কিংডম অ্যানিম্যালিয়া, তাই তো। নেক্সট কিংডমের পর ফাইলাম, ফাইলাম কর্ডাটা, কিংডম ফাইলাম। নেক্সট কি হয়? নেক্সট হয় হচ্ছে ক্লাস। ক্লাস কি? ক্লাস হচ্ছে ম্যামালিয়া। কিংডম, ফাইলাম, ক্লাস। নেক্সট হবে হচ্ছে অর্ডার। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। অর্ডার কি হবে? অর্ডার হচ্ছে প্রাইমেটা। প্রাইমেটা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। নেক্সট আমরা দেখবো ফ্যামিলি। হিউম্যানের ক্ষেত্রে ফ্যামিলি কি? হোমিনিডস। আচ্ছা, নেক্সট জেনাস এবং স্পিসিস, এটা আমরা নেক্সট টপিকগুলোতে অর্থাৎ ক্লাসের পরে দেখছি আর কি, এই টপিকটার শুরু হওয়ার পর। ওকে, আপাতত আমরা ফ্যামিলি হোমিনিডস অব্দি দেখছি। তো এটা হচ্ছে হিউম্যানের কি, হিউম্যানের ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই বেসিক জিনিসটা আমাদের জানা দরকার। হিউম্যানের এভলিউশন যদি আমাদের পড়তে হয় বা জানতে হয়, তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। মানে এই যে অর্ডার আছে, অর্ডার, এই অর্ডার প্রাইমাটা এইখান থেকে পড়তে হবে। মানে অর্ডার প্রাইমেটা কিভাবে এলো, প্রাইমেটার অ্যানসেস্টার থেকে আমাদের শুরু করতে হবে হিউম্যান ইভলিউশনটা। ওকে, সো প্রাইমেটদের যে অ্যানসেস্টার, তাহলে আমরা লিখবো প্রাইমেট অ্যানসেস্টার। এই প্রাইমেটদের অ্যানসেস্টারের অনেক ফসিল পাওয়া গেছে। তো মনে করা হয় যে ট্রি শ্রিউস, যারা ট্রি শ্রিউস তারাই হচ্ছে প্রাইমেটদের অ্যানসেস্টার। ওকে, সো ট্রি শ্রিউস, ট্রি শ্রিউস, শ্রিউস অ্যাকচুয়ালি প্যালিওসিন, প্যালিওসিন যুগে কিন্তু এদের এরা প্যালিওসিন যুগে ছিল, মানে এদের ফসিল গুলো প্যালিওসিন যুগের, এটা মনে করা হয়। ওকে, তো প্যালিওসিন যুগ টাইম পিরিয়ডটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা যদি দেখি প্রাইমেট অ্যানসেস্টার থেকে মেনলি দুটো ভাগ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ফাইলোজেন, এটা কিন্তু অনেক কমপ্লেক্স। আমরা এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম পারপাসে জিনিসটাকে সিম্পলিফাই করছি। ওকে, সো প্রাইমেট অ্যানসেস্টার বা ট্রি শ্রিউস, এখান থেকে দুটো ভাগ। একটাকে বলা হচ্ছে প্রোসিমিয়ান্স, প্রোসিমিয়ান্স। এই প্রোসিমিয়ান্সদের মধ্যে পড়ে হচ্ছে লেমুর। লেমুর হচ্ছে পড়ে হচ্ছে প্রোসিমিয়ান্সের মধ্যে। ওকে, আর আরেকটা হয় হচ্ছে অ্যানথ্রোপয়েডস। প্রাইমেট থেকে আরেকটা ভাগ গেছে, সেটা হচ্ছে অ্যানথ্রোপয়েডস। এই প্রোসিমিয়ান্স যেটা মানে লেমুর, এগুলো সম্পর্কে আমাদের খুব একটা কিছু পড়তে হবে না। বাট এই অ্যানথ্রোপয়েডস যারা, এই অ্যানথ্রোপয়েডস তো একজন না, অ্যানথ্রোপয়েডস একটা গ্রুপ। এই অ্যানথ্রোপয়েডস এর মধ্যেই কিন্তু পড়ে হচ্ছে মাঙ্কি, এপ, হিউম্যান। তো এই অ্যানথ্রোপয়েড সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। ওকে, নেক্সট আমরা তাহলে অ্যানথ্রোপয়েডস টাকেই, আচ্ছা এইখানে করি। যদি দেখি অ্যানথ্রোপয়েডস এর মধ্যে কি পড়ছে, অ্যানথ্রোপয়েডস এর মধ্যে পড়ে মেনলি মাঙ্কি, এপ, হিউম্যান। ওকে, এবার মাঙ্কিকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, আর একটাকে বলা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি।
নেক্সট আমরা এই নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে বেসিক যে ডিফারেন্স গুলো আমাদের জানা দরকার সেগুলো দেখব। তার আগে এপকেও আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। এপ এপের মধ্যে আমরা পাই হচ্ছে গরিলা। মেনলি আমি এখানে মেন যে ডিফারেন্স বা মেন যে ডিভিশন গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এছাড়া এখানে কিন্তু অনেক রয়েছে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। ওকে, আর এটা হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, শিম্পাঞ্জি, আর এখানে তো হিউম্যান রয়েছে। তাহলে নেক্সট আমরা ডিসকাস করব নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে কি বেসিক ডিফারেন্সটা রয়েছে। সো প্রথমে দেখে নিই নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এদের আমরা কোথায় পাই। এদের পাই হচ্ছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, মানে আমেরিকা। ওকে, আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আমরা পাই হচ্ছে এশিয়া এবং আফ্রিকা। এশিয়া এবং আফ্রিকা। নেক্সট পয়েন্ট, এদের যে ডেন্টাল ফর্মুলা সেখানেও কিন্তু ডিফারেন্স দেখা যায়, যদিও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডেন্টাল ফর্মুলাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে নিউ ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে আমরা দেখতে পাই 2133 এরকম ডেন্টাল ফর্মুলা দেখা যায়। তাহলে টিথ কতগুলো থাকছে? 2133, 3 3 6 7 যুগে 9, মানে 9 9 9 18, 2 36, 36। কিন্তু ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে আমাদের যে ডেন্টাল ফর্মুলা দেখা যায় সেই ডেন্টাল ফর্মুলায় দেখা যায়, মানে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে 2123 এই ডেন্টাল ফর্মুলাটাই দেখা যায়। তাহলে কত হচ্ছে? 3 2 5 6 8, মানে হচ্ছে 32, মানে আমাদের যেটা দেখা যায় হিউম্যানের ক্ষেত্রে, অ্যাডাল্ট হিউম্যানের ক্ষেত্রে। ওকে, নিউ ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে এদের যে টেলটা দেখা যায় সেটা হচ্ছে লং প্রিহেনসাইল টেল। প্রিহেনসাইল কথার অর্থ হচ্ছে আমরা যদি কোনো কিছু গ্র্যাব করতে পারি, যদি টেলটা কোনো কিছুকে গ্র্যাব করতে পারে, মানে কোনো কিছুকে ধরতে পারে, তখন তাকে বলা হয় প্রিহেনসাইল। ওকে, লং প্রিহেনসাইল টেল দেখা যায়। কিন্তু ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে এদের টেলটা লংও হতে পারে আবার শর্টও হতে পারে, বাট টেলটা কিন্তু নন প্রিহেনসাইল হয়, মানে প্রিহেনসাইল হয় না, মানে টেল দিয়ে এরা কোনো কিছু গ্র্যাব করতে পারে না, লং বা শর্ট হতে পারে এবং নন প্রিহেনসাইল হয়। খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায় না, ফিমেলের ক্ষেত্রে বলছি, মেনস্ট্রুয়াল সাইকেল ইজ অ্যাবসেন্ট, দেখা যায় না। কিন্তু ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল ইজ প্রেজেন্ট, ইন কেস অফ ফিমেল অবশ্যই। ওকে, যদি একটা এক্সাম্পল দেখে নিই তাহলে দেখব নিউ ওয়ার্ল্ড মাঙ্কির যে এক্সাম্পল সেটা হচ্ছে স্পাইডার মাঙ্কি, মানে একটা এক্সাম্পল আমরা পড়ে রাখতে পারি, খুব যে ইম্পর্টেন্ট এক্সাম পারপাসে সেটাই নয়। এবং ওল্ড ওয়ার্ল্ড যে মাঙ্কিস দেখা যায় তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে যেটা আমরা জানি যে রেসাস, মানে ম্যাকাকা ম্যালিউটাস। তো রেসাস হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। ম্যাকাকাটা সাইন্টিফিক নেম, রেসাসটা তো কমন নেম, ম্যাকাকাটা হচ্ছে তার সাইন্টিফিক নেম। তাহলে আমরা নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে ডিফারেন্স দেখলাম। তাহলে এই নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি রয়েছে এরা কি, এরা হচ্ছে হিউম্যানের মতো, তাই না? আমরা ডেন্টাল ফর্মুলা দেখলাম, তারপরে আমরা দেখলাম মেনস্ট্রুয়াল সাইকেলের ফিচার্সটা দেখলাম। তো এরা হচ্ছে হিউম্যানের মতো, তার জন্য আমরা কি বলবো, এই ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি হচ্ছে ক্লোজেস্ট টু হিউম্যান।
ক্লোজেস্ট টু হিউম্যান কে? ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। নিউ আর ওল্ড এর মধ্যে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি হচ্ছে ক্লোজেস্ট টু হিউম্যান। তাহলে আমরা মাঙ্কিটা দেখলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে এপ। এপের মধ্যে মেনলি আমরা গরিলা এবং শিম্পাঞ্জি এদের ফিচারগুলো পড়বো। তো গরিলা এবং শিম্পাঞ্জির মধ্যে আমরা দেখবো যে গরিলা এবং শিম্পাঞ্জির মধ্যে কারা হিউম্যানের চেয়ে ক্লোজেস্ট, সেখানে দেখবো শিম্পাঞ্জি ক্লোজেস্ট। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এপ আর হিউম্যান এরা দুজনেই কিন্তু একটা কমন অ্যানসেস্টার থেকে ডাইভার্সড হয়েছে। এরা একটা কমন অ্যানসেস্টার থেকে ডাইভার্সড হয়েছে। যদিও যদি আমি একটু কারেক্ট করে দিই এটাকে, এরম না করে আর একটু কারেক্ট করলে জিনিসটা এরকম হবে, মানে এই এপ আর হিউম্যান এদের অ্যানসেস্টার কমন, আবার তাদের কমন অ্যানসেস্টারের সঙ্গে মাঙ্কির অ্যানসেস্টার কমন আছে। এবার জিনিসটা মোর সাইন্টিফিক্যালি কারেক্ট আছে। হুম, তাহলে এই যে এপ আর হিউম্যান এরা যে কমন অ্যানসেস্টার, মানে এদের অরিজিন যে কমন, এটা সম্পর্কে কি কি এভিডেন্স রয়েছে সেইগুলো থেকে কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তো সেগুলো আমরা নেক্সট ডিসকাস করব। তাহলে আমরা ফার্স্টেই বললাম যে আমরা কি করতে পারি, এপ। এপের মধ্যে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করছি, কি কি, গরিলা আর হচ্ছে শিম্পাঞ্জি। এই গরিলা এবং শিম্পাঞ্জির মধ্যে শিম্পাঞ্জি হচ্ছে ক্লোজেস্ট টু হিউম্যান। শিম্পাঞ্জি হচ্ছে ক্লোজেস্ট টু হিউম্যান। সেকেন্ড। নেক্সট আমরা দেখব যে এপ আর হিউম্যানের যে আমরা বলছি এদের কমন অ্যানসেস্টার, মানে অরিজিনটা সেম। তাহলে এর পার্সপেক্টিভে বা এর সাপেক্ষে আমরা কি কি প্রুফ রয়েছে আমাদের, যেটাকে আমরা হেডিং করব যে এভিডেন্সেস ফর কমন অরিজিন অফ হিউম্যান আর এপ। কমন অরিজিন হিউম্যান এপস। ওকে, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ফার্স্টে যদি দেখবো সেটা হচ্ছে ব্যান্ডিং প্যাটার্ন। ক্রোমোজোম 3 আর ক্রোমোজোম 6 এর ব্যান্ডিং প্যাটার্ন হিউম্যান আর শিম্পাঞ্জির মধ্যে কিন্তু সেম। এবার ব্যান্ডিং প্যাটার্নটা কি, ক্রোমোজোমকে অনেক রকম, মানে ক্রোমোজোমের অনেক রকম ব্যান্ডিং প্যাটার্ন করা যায়, তার মধ্যে মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে জি ব্যান্ডিং বা জিএমসা ব্যান্ডিং। তো এই জি ব্যান্ডিং বা জিএমসা ব্যান্ডিং সম্পর্কে তো জেনেটিক্সে আলোচনা করা হয়। তো আমি জাস্ট এখানে, কারণ অনেক বই লেখা থাকে যে ব্যান্ডিং প্যাটার্ন, বাট কোন ব্যান্ডিং প্যাটার্ন করা হয় মেনলি সেটা বলা থাকে না। তো সেই হিসাবে আমি জাস্ট এটা বললাম যে জি ব্যান্ডিং বা জিএমসা স্টেনিং করা হয় আর কি, জি ব্যান্ডিং বলা হয়, জিএমসা দিয়ে স্টেন করে। তো বিভিন্ন ব্যান্ডিং প্যাটার্ন আছে, কিউ ব্যান্ডিং রয়েছে, সেগুলো ডিফারেন্স অন্য একদিন আলোচনা করব। আজকে আমরা যেটা বলছি জি ব্যান্ডিং বা জিএমসা ব্যান্ডিং করে দেখা হয়েছে যে ক্রোমোজোম 3 আর ক্রোমোজোম 6 এর যে ব্যান্ডিং প্যাটার্ন সেটা হিউম্যান আর শিম্পাঞ্জির মধ্যে একদম 100% সিমিলার। হিউম্যান আর শিম্পাঞ্জি মধ্যে 100% সিমিলার। হিউম্যান আর শিম্পাঞ্জির মধ্যে 100% সিমিলার। ওকে, তো এই বেন্ডিং প্যাটার্ন গুলো কেন হয়? তো আমাদের ক্রোমোজোমে বিভিন্ন জিন ডেন্স রিজিয়ন আছে, জিন লাইট রিজিয়ন আছে, মানে ধরা যাক এটি রিচ রিজিয়ন আছে, জিসি রিচ রিজিয়ন আছে। তো সেটার বেসিসে কিন্তু বিভিন্ন রকম স্টেন, এক একটা পার্ট বিভিন্ন রকম স্টেন নেয়। কখনো কোনো পার্ট লাইটলি স্টেন নেয়, কোনো পার্ট ডার্কলি স্টেন নেয়। তো সেই হিসাবে করা হয়। সেই হিসাবে স্টেনিংটা করা হয়। নেক্সট আমরা যদি দেখি, আমরা জানি যে হিউম্যানের ক্রোমোজোম হচ্ছে 46। হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে 46, এবং আমরা যদি দেখি যে এপস এর ক্ষেত্রে, আমরা এখানে আবার এপ বলছি মানে কমনলি, এপস এর ক্ষেত্রে সেই ক্রোমোজোম হচ্ছে 48, অনেকটা কাছাকাছি। তো সেই হিসাবে ধরা হয় যে এরা হচ্ছে কমন অ্যানসেস্টার। ওকে,
নেক্সট আমরা দেখবো যে শিম্পাঞ্জির যে ডিএনএ, সেই ডিএনএ এর সাথে হিউম্যানের যে ডিএনএ, সেই ডিএনএ কিন্তু 99% সিমিলার। মানে শিম্পাঞ্জির যে ডিএনএ সেটা হচ্ছে 99% কি সিমিলার উইথ হিউম্যান। শিম্পাঞ্জি ডিএনএ ইজ 99% সিমিলার উইথ হিউম্যান। হিউম্যানের সাথে 99% কিন্তু সিমিলার। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা বেবি শিম্পাঞ্জির বেবি অবস্থার তার যদি স্কালটা দেখি, তাহলে দেখবো সেই স্কালটা অ্যাডাল্ট শিম্পাঞ্জির মতো দেখতে নয়, সেই স্কালটা অ্যাডাল্ট হিউম্যানের মতো দেখতে। তো সেই হিসেবে বলা হয় যে এটা এদের একটা কমন অ্যানসেস্ট্রি রয়েছে। তাহলে বেবি শিম্পাঞ্জি স্কাল ইজ সিমিলার উইথ অ্যাডাল্ট হিউম্যান। অ্যাডাল্ট হিউম্যানের সাথে এদের সিমিলারিটি দেখা যায়। এছাড়া যদি দেখি যে হিমোগ্লোবিনের যে কম্পোজিশন, অ্যামাইনো অ্যাসিডের যে কম্পোজিশন হিমোগ্লোবিন প্রোটিনের, সেটা কিন্তু সেম। কম্পোজিশন অফ হিমোগ্লোবিন ইজ সেম। ওকে, কম্পোজিশন অফ হিমোগ্লোবিন ইজ সেম। নেক্সট দেখবো যে বোথ এপস এবং হিউম্যানের ক্ষেত্রেই দুটো গ্রুপেরই বা দুজনের ক্ষেত্রেই দেখা যায় যে এবি ব্লাড গ্রুপ দেখা যায়। এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ দেখা যায়। এপস এবং হিউম্যানের দুজনের যে ফিমেল, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল শো হয় বা প্রেজেন্ট, মেনস্ট্রুয়াল সাইকেল ইজ প্রেজেন্ট ইন বোথ ফিমেলস। দুজনের ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল প্রেজেন্ট থাকে। টেল অ্যাবসেন্ট থাকে, তাহলে লিখবো টেল ইজ অ্যাবসেন্ট, দুজনের ক্ষেত্রে টেল কিন্তু অ্যাবসেন্ট থাকে। এবং আমাদের যে হাত হয় সে গ্রাস্প করতে পারি কোনো কিছু, এবং শিম্পাঞ্জি বা এপস এর হাত দিয়েও গ্রাস্প করা যায়, মানে কোনো কিছু ধরা যায় আর কি। তাহলে আমরা লিখে দিই হ্যাভিং গ্রাস্পিং হ্যান্ডস। তো এই যে ফিচার্স গুলো রয়েছে, এই ফিচার্স গুলো হচ্ছে এভিডেন্স যে হিউম্যান এবং এপস হচ্ছে কমন অ্যানসেস্ট্রি তারা শেয়ার করে, বা কমন অ্যানসেস্ট্রি, বা তারা তাদের অরিজিনটা হচ্ছে সেম, তারা একই জায়গা থেকে এসেছে। ওকে, তারা একই জায়গা থেকে এসেছে। এই যে এটা হচ্ছে কমন অ্যানসেস্ট্রি, এই পয়েন্ট। কমন অ্যানসেস্টর মানে একই অ্যানসেস্টর থেকে আস্তে আস্তে ইভলভ হয়েছে। যদিও আমরা যদি ফাইলোজেনি দেখি, তাহলে ফাইলোজেনিটা এত সিম্পল না, মানে এত, আমি এখানে সিম্পলিফাই করেছি জাস্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকুনি আমাদের ইম্পর্টেন্ট তাই জন্য। আদারওয়াইজ ফাইলোজেনিটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, এতটা সিম্পল কখনোই নয়। ওকে, আচ্ছা, এবার আমরা ডিরেক্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে হিউম্যানের যে এভলিউশন। আমরা পরপর দেখব খুব ইম্পর্টেন্ট ফিচারগুলো, যে কোনো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় খুব সিম্পল কিছু কোশ্চেন চলে আসে, যেমন হয়তো হিউম্যান এভলিউশনের যে স্টেজগুলো রয়েছে, স্টেজগুলো পরপর অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বা সাজাতে দেয়, অ্যারেঞ্জ করতে দেয়, সেটাও খুব ইজি কোশ্চেন হয়ে যায়। তো আবার কখনো কখনো ফিচার্সও থাকে। হুম, আবার কখনো কখনো থাকে যে কমন অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান, কমন অ্যানসেস্টার অফ এপ, বা লিঙ্কিং বা কানেক্টিং লিঙ্ক বিটুইন এপ অ্যান্ড হিউম্যান। তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো হিউম্যান এভলিউশনের আমরা একটু ডিটেলসেই পড়ছি। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে এপ। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে এপের যে ফসিল, এপ ফসিল। এপ ফসিল, এপ ফসিল মানে কি? এপের যারা ফসিল তাদের মানে আমরা বলবো একটা এপ তো আমরা পাইনি ওরকম ভাবে, এপের যারা ফসিল পাওয়া গেছে তাদের কথা বলছি আর কি। এপের ফসিল, এদের কমনলি এপ ফসিলই বলে। Okay, তাহলে এই এপ ফসিল গুলো কতদিন আগে, অ্যারাউন্ড টাইম লাইনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে এরা মোটামুটি আমরা বলতে পারি 15 মিলিয়ন ইয়ার্স আগোতে এরা আর কি ছিল। হুম, এবং এপের ফসিল দেখে দেখা গেছে যে এরা 4 পায়ে হাঁটতো, তাহলে ওয়াকড অন 4 ফিট। এবং এরা কিন্তু হেয়ারই ছিল, মানে পুরো বডিটাই কিন্তু হেয়ারি। তো এই দুটো ফিচার্স মনে রাখলেই হবে। এই এপ ফসিলের আন্ডারে আমাদের আমরা পড়ি সেটা হচ্ছে
একটা হচ্ছে ড্রায়োপিথেকাস। ড্রায়োপিথেকাস, এই ড্রায়োপিথেকাস যেটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলি কমন অ্যানসেস্টার অফ ম্যান অ্যান্ড এপস। ম্যান এবং এপেরও অ্যানসেস্টার, মানে অ্যাকচুয়ালি এপ ফসিল মানে কি, এপ ফসিল মানে এপেরও প্রিভিয়াস, এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে এপও হয়েছে, এখান থেকে আস্তে আস্তে হিউম্যান হয়েছে। তাহলে ড্রায়োপিথেকাস কি, ড্রায়োপিথেকাস হচ্ছে কমন অ্যানসেস্টার। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো থেকে কোশ্চেন আসে। এর সাথে সাথে আমরা এই ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেনগুলো, প্রবাবল কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো এই ক্লাসের পরে। ওকে, কমন অ্যানসেস্টার অফ ম্যান অ্যান্ড এপস, ম্যান এবং এপস এর কমন অ্যানসেস্টার। ঠিক তেমনি এই ড্রায়োপিথেকাস থেকেই ভাবা হয় যে এপটা গেছে, ড্রায়োপিথেকাস থেকে এপটা, ম্যান তো হয়েছে আস্তে আস্তে ডাইভার্সড হয়ে, কিন্তু ড্রায়োপিথেকাস থেকে ডিরেক্টলি ভাবা হয় যে এপটা এসেছে, মানে ডিরেক্ট অ্যানসেস্টার অফ এপ, ডিরেক্ট অ্যানসেস্টার অফ, এখান থেকে মেনলি এপটা এসেছে। কারণ ড্রায়োপিথেকাস হচ্ছে মোর এপ লাইক, এরা ম্যানের মতো দেখতে না, এদের ফসিলগুলো ম্যানের মতো ছিল না, এপটা এপের দিক থেকে বেশি, এপের দিকের ফিচারগুলো বেশি। ওকে, তাহলে মোর এপ লাইক ড্রায়োপিথেকাস। নেক্সট আমরা পড়বো এই এপ ফসিলেরই আন্ডারে রামাপিথেকাস। রামাপিথেকাস, রামাপিথেকাস হচ্ছে কি, এরা আবার, এরা কিন্তু এপ ফসিলের আন্ডারে, বাট এরা হচ্ছে মোর ম্যান লাইক, ম্যানের মতো, মোর ম্যান লাইক। নেক্সট আমরা পড়বো, নেক্সট ইম্পর্টেন্ট, এই যে রামাপিথেকাস প্লাস আরেকটা আছে, সেটা হচ্ছে শিবাপিথেকাস বলে, মানে এটা হচ্ছে শিবালিক হিলসে পাওয়া গেছে, শিবাপিথেকাস, সেখান থেকেই আর কি নেমিংটা হয়েছে। তো রামাপিথেকাস আর শিবাপিথেকাস এই বোথ, এই দুটোই কিন্তু আমরা কোথায় পেয়েছি, এটা শিবালিক হিলসে ফসিলগুলো ডিসকভার হয়েছে, শিবালিক হিলস, শিবালিক হিলসে ফসিলগুলো ডিসকভার হয়েছে, রামাপিথেকাস এবং শিবাপিথেকাস। আরেকটা খুব ইম্পর্টেন্ট নয়, এটাকে আমরা বলি কেনিয়া পিথেকাস, এটা কেনিয়াতে পাওয়া গেছিল, কেনিয়া পিথেকাস। এটা মনে রাখা খুব প্রয়োজন নেই, এই কেনিয়া পিথেকাসটা থেকেই অ্যাকচুয়ালি বলা হয় অ্যানসেস্টার অফ হিউম্যান, আস্তে আস্তে হিউম্যানটা ইভলভ হয়েছে। কেনিয়া পিথেকাস, তাহলে এইটা কি গেল, এটা হচ্ছে এপ ফসিল। এবার নেক্সট আমরা দেখবো এপ ম্যান ফসিল। এপ ম্যান ফসিল মানে কি, অনেকটা দেখবো হিউম্যানের মতো হচ্ছে, এপ ম্যান ফসিল। নেক্সট গ্রুপটা হচ্ছে এপ ম্যান ফসিল, আমাদের গ্রুপ করেই পড়তে হবে, কারণ তাহলে জিনিসটা সুবিধা হবে, কোশ্চেন করার সময় সেটা আমরা বুঝতে পারবো। ওকে, তো এপ ম্যান ফসিলের আন্ডারে পড়ে হচ্ছে অস্ট্রালোপিথেকাস, আমরা নর্মালি ডিরেক্টলি অস্ট্রালোপিথেকাসটা পড়ি, অস্ট্রালোপিথেকাস, এটা এর আন্ডারে পড়ে অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাস। এই এপ ম্যান ফসিলের রিলেটেড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে। একজন সায়েন্টিস্ট, তিনি সাউথ আফ্রিকাতে এই এপ ম্যান ফসিল বা অস্ট্রালোপিথেকাস ডিসকভার করেছিলেন, মানে তার ফসিলগুলো ডিসকভার করেছিলেন, এবং তিনি সেটাকে নাম দিয়েছিলেন টুয়াং বেবি। তো টুয়াং বেবি কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে অস্ট্রালোপিথেকাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এইটা ইম্পর্টেন্ট। এবং টুয়াং বেবি পাওয়া গেছে হচ্ছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে পাওয়া গেছে টুয়াং বেবি। ওকে, এটা ইম্পর্টেন্ট। তো আমরা এখন অস্ট্রালোপিথেকাসের সম্পর্কেই পড়ছি। অস্ট্রালোপিথেকাসের প্রথমেই দেখবো টাইম লাইন, কারণ আমরা সবসময় টাইম লাইনটা মাথায় রাখবো পরপর, এটা অ্যাপ্রক্সিমেট অবশ্য, তাই না? তো এটা হচ্ছে 2 মিলিয়ন ইয়ার্স আগোতে ভাবা হয় যে এরা, অস্ট্রালোপিথেকাসটা ছিল 2 মিলিয়ন ইয়ার্স আগোতে, অস্ট্রালোপিথেকাস ছিল। এবং কোথায় ছিল, এরা হচ্ছে ইস্ট আফ্রিকার গ্রাসল্যান্ডে ছিল, ইস্ট আফ্রিকা গ্রাসল্যান্ড, ইস্ট আফ্রিকার গ্রাসল্যান্ডে 2 মিলিয়ন ইয়ার্স আগোতে এরা ছিল।
তো এপ ম্যান ফসিলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এরা এপ আর হিউম্যান এর মধ্যে কানেক্টিং লিঙ্ক করে। ওকে, এপ আর হিউম্যানের মধ্যে কানেক্টিং লিঙ্ক। আগের বার কিন্তু আমরা বললাম যে কমন অ্যানসেস্টার অফ এপ অ্যান্ড ম্যান, এপ আর ম্যানের মধ্যে কমন অ্যানসেস্টার হচ্ছে ড্রায়োপিথেকাস। ওকে, কিন্তু কানেক্টিং লিঙ্ক যদি বলা হয় তখন কিন্তু অস্ট্রালোপিথেকাস হবে। কানেক্টিং লিঙ্ক মানে দুজনাকেই কানেক্ট করছে। কানেক্টিং লিঙ্ক বিটুইন এপ অ্যান্ড ম্যান, ম্যান বা হিউম্যান যাই খুশি। এই অস্ট্রালোপিথেকাসেই ফার্স্ট বাইপেডাল মুভমেন্ট দেখা গেছে। আগে তো আমরা দেখলাম যে ওয়াকড অন 4 ফিট, মানে 4টে পায়ে হাঁটতো। কিন্তু বাইপেডাল মুভমেন্ট মানে দুটো পায়ে হাঁটা যেটা, সেটা কিন্তু ফার্স্ট অস্ট্রালোপিথেকাসে আছে। এই ফিচার্স গুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ফার্স্ট বাইপেডাল মুভমেন্ট দেখা গেল। ব্রেন ক্যাপাসিটি কত? 500 সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, যেটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাপাসিটি বলে। ক্রেনিয়াল ক্যাপাসিটি এটা হচ্ছে কি 500 সিসি। এরা স্টোন উইপন বানাতে পারতো, পাথরের যে অস্ত্র স্টোন উইপন্স বানাতে পারতো। কিন্তু স্টোন উইপন্স বানালেও এরা কিন্তু হান্টিং বা শিকার করতো না, এরা হচ্ছে ফ্রুট ইটিং ছিল। স্টোন উইপন্স বানালেও এরা ফ্রুট ইটিং। তাহলে আমরা ডিসকাস করলাম যে এপ ম্যান ফসিল বা অস্ট্রালোপিথেকাস এর সম্পর্কে। এই ফিচার্স গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা এপ ম্যান ফসিলের পর নেক্সট যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রিহেনসাইল প্রিহিস্টোরিক ম্যান সম্পর্কে। সরি, প্রিহিস্টোরিক ম্যান। প্রিহিস্টোরিক ম্যানের মধ্যে কিছু ভাগ আছে বা ডিভিশন আছে, ডিভিশনগুলো আমাদের পড়তে হবে। ওকে, তো আশা করি বোঝা যাচ্ছে। এই ক্লাসটা দেখে দেখে যদি খাতায় নোট করে নেওয়া হয় তাহলে সবচেয়ে সেটা বেটার হবে। নেক্সট হচ্ছে প্রিহিস্টোরিক ম্যান। পয়েন্টিং গুলো কেমন দিচ্ছি না, 3 হবে তাহলে। প্রিহিস্টোরিক ম্যান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা আমরা একটু দেখে নিই। মানে হিউম্যান মানে কি হোমোসেপিয়েন্স, তাই তো? আমি যদি মডার্ন হিউম্যান না বলি, নর্মালি হিউম্যান মানে হোমোসেপিয়েন্স। এই হোমোসেপিয়েন্স এর হোমোটা হচ্ছে জেনাস আর সেপিয়েন্স হচ্ছে স্পিসিস। এইবার এই সবসময় যে সেপিয়েন্স ছিল তা তো নয়, এই হোমো জেনাসের আন্ডারে অনেক স্পিসিস ছিল। সেই স্পিসিস গুলো আস্তে 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 এক্সটিংক্ট হয়ে গেছে। তো আমরা এই প্রি হিস্টোরিক ম্যানে এক্সটিংক্ট স্পিসিস অফ হিউম্যান সম্পর্কে পড়ি, মানে হিউম্যানের যে স্পিসিস গুলো এক্সটিংক্ট হয়ে গেছে। তাহলে প্রি হিস্টোরিক ম্যান মানে কি বোঝায় অ্যাকচুয়ালি? এক্সটিংক্ট স্পিসিস অফ হিউম্যান, অফ হিউম্যান, হিউম্যানের যে এক্সটিংক্ট স্পিসিস গুলো সেগুলো সম্পর্কে। তো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে হোমো হ্যাবিলিস। এই যে হোমো হচ্ছে জেনাস, তার আন্ডারে আছে হচ্ছে হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস, এই হোমো হ্যাবিলিসই হচ্ছে ফার্স্ট হিউম্যান লাইক, মানে আমরা বলবো এটা হোমিনিড বা হোমিনিড ফ্যামিলি, যেটা আমরা হিউম্যানের ফ্যামিলি বললাম, হোমিনিড বা হিউম্যান লাইক ওই ফ্যামিলির আন্ডারে আসে। মানে এখন সেম ফ্যামিলিতে চলে এসেছে হোমিনিড বা হিউম্যান লাইক। এরা আগের আগের বার আমরা যখন পড়লাম অস্ট্রালোপিথেকাস, অস্ট্রালোপিথেকাসও কিন্তু তারা কি করেছে, তারা স্টোন উইপন্স বানাতে মানে পাথরের অস্ত্র বানিয়েছিল। কিন্তু সেই পাথরের অস্ত্রগুলো অতটা উন্নত ছিল না, তার ফলে তারা ফ্রুট ইটিংই ছিল। বাট এখানে এরা কি করেছে, এরা যে টুলস গুলো বানিয়েছে সেই টুলস গুলো অনেকটা পারফেক্ট, মানে আরেকটু ডেভেলপ টুলস বানিয়েছে। তার জন্য এই হোমো হ্যাবিলিসকে বলা হচ্ছে ফার্স্ট টুল মেকার ম্যান বা হ্যান্ডি ম্যান। কি বলে এদের? ফার্স্ট টুল মেকার ম্যান বা হ্যান্ডিম্যান। এই ফিচার্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ফার্স্ট টুল মেকার ম্যান বা হ্যান্ডিম্যান বলা হয়। কিন্তু এরাও এখনো ফ্রুট ইটিংই রয়েছে। এরা এটা মনে করা হয় যে প্রবাবলি দে ডিড নট ইট মিট।
মানে হয়তো তারা মাংস খেত না, এটা খুব কনফিউশন হয়েছে, তার জন্য এখানে খুব শিওরলি বলা হয় না, বলা হয় প্রবাবলি দে ডিড নট ইট, হয়তো তারা মাংস খেত না। টুল বানিয়েছিল বাট তারা এখনো হান্টিং এর দিকে যায়নি। তো এদের যেটা ব্রেন ক্যাপাসিটি সেটা আমাদের পড়তে হবে। আগের বার কত পড়েছিলাম? আগের বার পড়েছিলাম হচ্ছে 500 সিসি, এবার হচ্ছে 650 to 800 সিসি, 650 থেকে 800 সিসি। এবং এরাও মোটামুটি 2 মিলিয়ন ইয়ার্স আগতেই ছিল, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, এটা খুব একটা চেঞ্জেস নেই, আগেরটাও আমরা 2 মিলিয়ন ইয়ার্স আগতেই পড়েছি, এটাও 2 মিলিয়ন ইয়ার্স আগতেই ছিল। তাহলে হোমো হ্যাবিলিস অ্যাকচুয়ালি মেনলি ফার্স্ট হিউম্যান লাইক বা ফার্স্ট হোমিনিড থেকে হোমিনিড ফ্যামিলি। এরা টুল মেকার, এটা খুব ইম্পর্টেন্ট যে ওরা যে টুলটা বানাতো সেটা খুব পারফেক্ট টুল ছিল, তার ফলে টুল মেকার বা হ্যান্ডিম্যান বলা হতো। আর আর এদের ব্রেনের ক্যাপাসিটিটা আরেকটু ইনক্রিজ করেছে, ব্যাস এইটুকুনি হোমো হ্যাবিলিস সম্পর্কে। নেক্সট আমরা পড়বো হোমো ইরেকটাস। হোমো ইরেকটাসটা ইম্পর্টেন্ট ভীষণ। এই হোমো ইরেকটাসের প্রথমে মেন ফিচার গুলো পড়ে নেব, তারপরে হোমো ইরেকটাসের আন্ডারে কিছু সাবস্পিসিস রয়েছে, যে সাবস্পিসিস গুলোর নাম আমাদের জানতে হবে। ওকে, তো হোমো ইরেকটাসের মেন ফিচার যদি বলি, হোমো ইরেকটাসের পরেই আমরা দেখবো হোমো সেপিয়েন্স এসেছে। তার জন্য যদি কখনো এক্সামে আসে যে অ্যানসেস্টার অফ হোমো সেপিয়েন্স বা হিউম্যান, মডার্ন হিউম্যান বলছে না, জাস্ট হিউম্যান, অ্যানসেস্টার অফ হোমো সেপিয়েন্স, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে হোমো ইরেকটাস। তাহলে হোমো ইরেকটাস কি? অ্যানসেস্টার অফ, এই কোশ্চেনটা এক্সামে খুব আসে এবং এক্সামে খুব ভুল হয়, যে অ্যানসেস্টার অফ মডার্ন হিউম্যান, আর এটা হচ্ছে অ্যানসেস্টার অফ হোমো সেপিয়েন্স। ওকে, অ্যানসেস্টার অফ হোমো সেপিয়েন্স, অ্যানসেস্টার অফ হোমো সেপিয়েন্সের অ্যানসেস্টার। এদের টাইম লাইনটা দেখে নিই, অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন ইয়ার্স আগতে ছিল, আগের বারটা ছিল 2 মিলিয়ন ইয়ার্স আগো, এবার একটু কমছে। এবং এদের যে ব্রেনের ক্যাপাসিটি সেটাও কিন্তু আস্তে আস্তে একটু বেড়েছে। খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এরা হচ্ছে ফার্স্ট ফায়ারের যে ব্যবহার বা ফায়ারের যে ইউজ অফ ফায়ার। কেন? এরা কিন্তু হান্টিং করতো, আগের বার কিন্তু আমরা দেখলাম যে মিট খেত না, ওই ফ্রুটি খেত, কিন্তু এবার হান্টিং তারপরে কুকিং, তার জন্য এরা ফায়ারের ইউজ কিন্তু শিখেছিল। হোমো ইরেকটাস নাম শুনেই বোঝা যাচ্ছে ফার্স্ট হচ্ছে এদের হচ্ছে ইরেক্ট পোস্চার। পোস্চারটা কি? ইরেক্ট। বাইপেডাল মুভমেন্ট আর ইরেক্ট পোস্চারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। বাইপেডাল মুভমেন্ট মানে হচ্ছে দুটো পায়ে হাঁটছে বাট সেখানে একটু কুঁজো হয়ে হাঁটছে, ইরেক্ট মানে হচ্ছে একদম স্ট্রেট হাঁটছে আর কি। ওকে, তো ইরেক্ট পোস্চার কার দেখা যায়, বাইপেডাল মুভমেন্ট কার দেখা যায়, এটা কিন্তু গুলিয়ে গেলে চলবে না। ওকে, নেক্সট আমরা দেখবো যে হোমো ইরেকটাসের 3টে সাবস্পিসিস আছে। এই 3টে সাবস্পিসিস গুলো খুব ইম্পর্টেন্ট, মানে ফার্দার হোমো ইরেকটাসকে 3 ভাগে ভাগ করা যায়, এখান থেকে আমরা কোশ্চেন করব। ফার্স্ট যে সাবস্পিসিসটা যদি আমি বলি, তাহলে খুব ওয়েল নোন, সেটা হচ্ছে জাভা ম্যান বলা হয়। কি বলে? এটাকে জাভা ম্যান। আর এটা জাভাতে ফার্স্ট এদের ফসিলটা পাওয়া গেছে, সেখান থেকে এদের নাম জাভা ম্যান। তো এদের সাইন্টিফিক নাম কি? হোমো ইরেকটাস ইরেকটাস, কারণ আমি বলেছি যে এরা সাবস্পিসিস, হোমো ইরেকটাসেরই সাবস্পিসিস হচ্ছে আবার কি ইরেকটাস, হোমো ইরেকটাস ইরেকটাস। এদের আরেকটা নামে আমরা চিনি, যেটাকে আমরা বলি পিথেক্যান্থ্রোপাস, পিথেক্যান্থ্রোপাস ইরেকটাস, পিথেক্যান্থ্রোপাস ইরেকটাস। পিথেক্যান্থ্রোপাস ইরেকটাসও এদের নাম। এটাকে বলে জাভা ম্যান। জাভা ম্যান প্রবাবলি 1891-এ এই ফসিল গুলো ডিসকভার হয়েছিল জাভাতে। সেই যেখানে ফসিল ডিসকভার হয়েছিল সেই নাম অনুসারেই আর কি নামটা দেওয়া হয়েছে, জাভা ম্যান। নেক্সট আমরা দেখবো, তাহলে এটা কি আলাদা সাবস্পিসিস হলো, সাবস্পিসিস এর নাম হচ্ছে ইরেকটাস, এছাড়া এদের পিথেক্যান্থ্রোপাস, এই পিথেক্যান্থ্রোপাস টার্মটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে পেকিং ম্যান। পেকিং ম্যান এর কি? হোমো ইরেকটাস পেকিয়েন্সিস। আমি শুধু সাবস্পিসিসটা লিখলাম, হোমো ইরেকটাসটা লিখলাম না এখানে। হ্যাঁ, হোমো ইরেকটাস পেকিনেন্সিস,
হোমো ইরেক্টাস পেকিনেনসিস, পেকিনেনসিস, হ্যাঁ ঠিকই আছে, আমি শুধু সাবস্পিসিসটা এখানে লিখলাম। এদেরও একটা সাইন্টিফিক নেম আলাদা করে দেয়, সেটা হচ্ছে কি সিনানথ্রোপাস ইরেক্টাস। সিনানথ্রোপাস নামটা একটু মনে রাখতে হবে, সিনানথ্রোপাস। সিনানথ্রোপাস ইরেক্টাসও বলে। সবসময় পেকিং ম্যান মেনলি বেশি কোশ্চেন আসে, এটাই আমরা দেখবো কোশ্চেন যে পেকিং ম্যান কোথা থেকে কোনটার আন্ডারে আছে, হোমো ইরেক্টাসের আন্ডারে আছে, এইটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা সাবস্পিসিস রয়েছে, সেটার নাম হচ্ছে হেইডেলবার্গ। এটা জার্মানিতে পাওয়া গেছে এর ফসিলটা, তো এটা মনে রাখা যেতে পারে, জার্মানিতে। তো এগুলো কিন্তু সবই হচ্ছে হোমো ইরেক্টাসের আন্ডারে, তার ডিফারেন্ট সাবস্পিসিস, 3টে সাবস্পিসিস রয়েছে। নেক্সট আমরা বি এর পরে করবো হচ্ছে সি। সিতে আছে হচ্ছে হোমো সেপিয়েন্স, এটা হিউম্যান আর কি। আচ্ছা, এই হোমো সেপিয়েন্স এর আন্ডারেও কিন্তু আমরা বিভিন্ন সাবস্পিসিস দেখতে পাই। তো একই রকম ভাবে আমরা ভাগটা করব। প্রথম সাবস্পিসিস হচ্ছে যেটা নিয়ানডার্থাল ম্যান যাদের বলা হয়। হ্যাঁ, তাহলে হোমো সেপিয়েন্স এর আন্ডারে সাবস্পিসিস এর কমন নেম কি? কমন নেম হচ্ছে নিয়ানডার্থাল ম্যান। এটা হচ্ছে কমন নেম, নিয়ানডার্থাল ম্যান। তাহলে এদের একটা সাইন্টিফিক নেমও থাকবে, সাইন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স, কারণ হোমো সেপিয়েন্স এর আন্ডারে সাবস্পিসিস নিয়ানডার্থালেন্সিস। স্পেলিংটা একটু গন্ডগোল হতে পারে, নিয়ানডার্থালেন্সিস, এরমই হবে, নিয়ানডার্থালেন্সিস। ওকে, স্পেলিংটা একটু গন্ডগোল হতে পারে, নিয়ানডার্থালেন্সিস, এটা একটু চেক করে নিতে হবে স্পেলিংটা, আদারওয়াইজ ঠিক আছে। তো নিয়ানডার্থাল ম্যান যেটা হোমোসেপিয়েন্স এর আন্ডারে আমরা পড়ছি, যে এটা একটা সাবস্পিসিস। তাহলে এদের ফিচার্স গুলো আমাদের পড়তে হবে। তো লাস্ট টাইম আমরা কি দেখলাম, 1.5 মিলিয়ন ইয়ার্স আগোতে কিন্তু মানে প্রেডিকশন করা হয় যে আছে। তা এটা কি দেখবো, এটা হচ্ছে 1 লাখ থেকে অ্যারাউন্ড 40,000, এগুলো সবই প্রেডিকশন। 40,000 ইয়ার্স অ্যাগোতে এরা ছিল। ওকে, এবং কোথায় ছিল? এরা হচ্ছে সেন্ট্রাল এবং ইস্ট এশিয়া, সেন্ট্রাল ইস্ট এশিয়াতে এদের পাওয়া গেছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের মনে রাখতে হবে এদের ব্রেন ক্যাপাসিটি। আগের বারে কত দেখলাম আমরা, 900 সিসি দেখেছি। 900 সিসির পর এদের ব্রেন ক্যাপাসিটি দেখবো অ্যারাউন্ড 1400 সিসি ব্রেন ক্যাপাসিটি, মানে অনেকটাই কিন্তু ব্রেন ক্যাপাসিটি বেড়েছে। এরা হচ্ছে হাইড ইউজ করতো, হাইডস মানে হচ্ছে মানে পোশাক, সহজ কথা, হ্যাঁ, যেটা কি করতো, বডিটাকে প্রোটেক্ট করতো, হাইড ইউজ করে বডিটাকে প্রোটেক্ট করতো। প্রোটেকশন লিখে দিই, জাস্ট এই ফিচারটা জানলেই হবে, এক্সাক্ট টার্মিনোলজি তো দরকার নেই আমাদের। এছাড়া এরা কি করতো, হাইড তো ইউজ করতো, তার সাথে সাথে এরা যদি কেউ মারা যেত তাহলে এরা সেটাকে পুড়িয়ে ফেলতো, মানে বিউরিড ডেড বডিজ, পুড়িয়ে ফেলতো এবং সেখানে ফ্লাওয়ারও দিত, পুট ফ্লাওয়ার্স। এই ফিচারগুলো ইম্পর্টেন্ট। ওকে, স্পিচ এবং যে কমিউনিকেশন বা স্পিচ সেন্টার এবং ল্যাঙ্গুয়েজের যে যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এই মনে করা হয় যে এই যে সাবস্পিসিস হোমোসেপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস এদের ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে, মানে ফার্স্ট আর কি, স্পিচ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট। তাহলে এই ফিচার্স গুলো খুব ইম্পর্টেন্ট, এই ফিচার্স গুলো ইম্পর্টেন্ট। নেক্সট যে সাবস্পিসিসটা সেটাকে আমরা পেয়েছি হচ্ছে ফ্রান্সে, সেটাকে বলে ক্রোম্যাগনন, তাহলে আমরা বি দেব। ক্রোম্যাগনন, এটাকে আমরা কোথায় পেয়েছি? ফ্রান্সে। খুব ইম্পর্টেন্ট না কোথায় জায়গাটা জানার, যেটুকুনি মনে আছে সেটাই আমি বলছি, খুব ইম্পর্টেন্ট নয় জানাটা। তো এদের ক্ষেত্রে দেখা যায় ব্রেন ক্যাপাসিটিটা মডার্ন যে হিউম্যান মানে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স তার থেকেও বেশি হয়ে গেছে, মানে 1650, 1650, মানে 1650 সিসি।
এদের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরা কেভ পেন্টিং করতো, গুহাতে যে চিত্র, কেভ পেন্টিং। অনেক সময় হিস্ট্রিতে কোশ্চেন আসে যে মধ্যপ্রদেশের রাইসেন ডিস্ট্রিক্টে ভীমবেটকা, এটা হচ্ছে এটা কি কেভ পেন্টিং এর এক্সাম্পল। ভীমবেটকা, ভীমবেটকা কোথায়? রাইসেন ডিস্ট্রিক্ট, রাইসেন ডিস্ট্রিক্ট অফ এমপি মানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাইসেন ডিস্ট্রিক্ট। এদের ফার্স্ট কি দেখা যাচ্ছে? ডোমেস্টিকেশন দেখা গেছে। ডোমেস্টিকেশন মানে হচ্ছে পালন করা আর কি, গৃহপালিত পশু। ধরা যাক ডোমেস্টিকেশন অফ ডগ, কোনো পশুকে গৃহতে পালিত করতো আর কি, যেটাকে বলে ডোমেস্টিকেট করা। ওকে, এই ক্রোম্যাগননকে বলা হয় অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান। কারণ মডার্ন ম্যান মানে আমরা কি বুঝি? অ্যানসেস্টার অফ ম্যান বললে সেক্ষেত্রে আমাদের ইয়েটা কি হচ্ছে? ম্যান বলবো না, অ্যানসেস্টার অফ হোমোসেপিয়েন্স যদি বলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে হোমো ইরেক্টাস, তাই তো? একটু আগে আমরা দেখেছি হোমো ইরেক্টাস হচ্ছে। কিন্তু অ্যানসেস্টার অফ যদি মডার্ন ম্যান বলে, মডার্ন ম্যান মানে হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, তখন কিন্তু অ্যান্সারটা হবে ক্রোম্যাগনন, অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান, অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান। ওকে, তো এইটুকুনি আমাদের মনে রাখতে হবে। নেক্সট যে সাবস্পিসিসটা রয়েছে কি হলো? নিয়ান্ডারথাল ম্যান হলো, ক্রোম্যাগনন হলো, লাস্ট একটাই আছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, যেটাকে আমরা মডার্ন ম্যান বলছি। এই যে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স যেটাকে মডার্ন ম্যান, তার যে প্রথমে টাইম লাইনটা দেখি, মনে করো অ্যারাউন্ড 75,000 টু 10,000 ইয়ার্স এগোতে এটা ছিল বা ইভলভড হয়েছে, ছিল বলুন ইভলভড হয়েছে। এবং খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও কখনো কখনো পড়েছি, সেটা হচ্ছে আউট অফ আফ্রিকা হাইপোথিসিস। আউট অফ আফ্রিকা হাইপোথিসিস মানে মনে করা হয় যে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মানে যে সাবস্পিসিস, সেপিয়েন্স সাবস্পিসিসটা আফ্রিকাতে ইভলভড হয়েছে, তারপরে ডিফারেন্ট কন্টিনেন্টে তারা ছড়িয়ে গেছে। মানে ডিস্টিংক্ট রেসেস, এই যে নিগ্রো, তারপরে যে ডিফারেন্ট রেস গুলো রয়েছে, এগুলো কিন্তু আফ্রিকা থেকে ডিস্টিংক্ট হয়ে ডাইভার্জ হয়ে ছড়িয়ে গিয়ে ডিফারেন্ট রেসে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমরা বলবো এটা আফ্রিকাতে ফার্স্ট অ্যারোস। এই কোশ্চেনটা আসে কোথায়? ফার্স্ট মডার্ন হিউম্যান ইভলভ হয়েছে অ্যারোজ ইন আফ্রিকা, তারপরে ডিফারেন্ট রেস, ডিফারেন্ট রেসে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আফ্রিকাটা অ্যান্সার হবে আর কি, যেটাকে আউট অফ আফ্রিকা হাইপোথিসিসও বলে। তো এদের আমরা কি বললাম? মডার্ন ম্যান, বা আরেকটা বলা হচ্ছে ম্যান অফ টুডে, মানে এখনকার যে ম্যান, ম্যান অফ টুডে। আমাদের যে ব্রেনের ক্যাপাসিটি সেটা কত একটু কমে গেছে, 1650 থেকে এটা 1350। ওকে, 1350 সিসি। আর মডার্ন ম্যানই কিন্তু এগ্রিকালচার, সেটা কিন্তু শুরু করেছিল, এগ্রিকালচার। তাহলে আমরা মডার্ন ম্যান হোমো সেপিয়েন্স সেপিয়েন্স সম্পর্কে পড়লাম। তাহলে একবার সাম আপ করে দিই আমরা পুরোটা কি পড়লাম হিউম্যান এভলিউশনে। তো হিউম্যান এভলিউশন এই টপিকটা যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এমনকি সিএসআর নেটেও প্রিভিয়াস ইয়ারে দেখা যাবে যে অনেক ইজি কোশ্চেন এসেছে, যে হিউম্যান এভলিউশন হয়তো জাস্ট সাজাতে দিয়েছে, তো সেটা ইম্পর্টেন্ট। তো এই ক্লাসের সাথে আমরা কিন্তু একটা এই ওরিয়েন্টেড কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা প্র্যাকটিস করব। তার আগে আমরা একটু সাম আপ করে নিই। প্রথমে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি দেখেছি, যে কিংডম কি, কিংডম হচ্ছে অ্যানিম্যালিয়া, ফাইলাম হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, অর্ডার হচ্ছে প্রাইমাটা, ফ্যামিলি হচ্ছে হোমোনিডস, এবং জেনাস স্পিসিস হচ্ছে হোমোসেপিয়েন্স এবং সেপিয়েন্স। আমরা এখান থেকে যদি দেখি মেন, তাহলে আমরা দেখব যে এই যে প্রাইমেটদের অ্যানসেস্টার, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইমেটদের অ্যানসেস্টার বলতে ট্রি সিউজ এর কথা বোঝায় মেনলি। তো এই ট্রি সিউজ থেকে দুটো ভাগ গেছে, একটা হচ্ছে প্রোসিমিয়ান্স। প্রোসিমিয়ান্স এর আন্ডার অনেক কিছু আছে, অনেক গ্রুপ। আমি একটা গ্রুপ কমন আমরা জানি, লেমুর, তাদের কথা বলেছি। আর প্রোসিমিয়ান্স, আর একটাকে বলে অ্যানথ্রোপয়েডস। অ্যানথ্রোপয়েডস এর আন্ডারে অনেক কটা গ্রুপ আছে, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে মাঙ্কি, একটা হচ্ছে এপস, আর একটা হচ্ছে হিউম্যান। মাঙ্কি, এপস, আর একটা হচ্ছে হিউম্যান। তো এই মাঙ্কির মধ্যে আমরা পড়লাম নিউ ওয়ার্ল্ড মাঙ্কি এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এটা ইম্পর্টেন্ট। এই নিউ আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে বেসিক ডিফারেন্সটা জানাটা ইম্পর্টেন্ট, এবং এটাও জানা ইম্পর্টেন্ট যে কারা হিউম্যানের চেয়ে ক্লোজেস্ট, হিউম্যানের সাথে ক্লোজেস্ট। তার সাথে সাথে আমরা কি বললাম? এপস এর আন্ডারে আসে গরিলা এবং শিম্পাঞ্জি। তো এপস এর সাথে হিউম্যানের মধ্যে
কারা বেশি ক্লোজেস্ট, মানে এপস এর মধ্যে গরিলা আর শিম্পাঞ্জির মধ্যে শিম্পাঞ্জি হচ্ছে ক্লোজেস্ট, সেটাও আমরা দেখেছি ক্লোজেস্ট। তো এপ আর হিউম্যানের কমন অ্যানসেস্টার কিন্তু সেম, মানে একটা কমন অ্যানসেস্টার থেকেই মনে করা হয় তারা ইভলভ করেছে। তো সেই এভিডেন্স গুলো আমরা এরপরে দেখেছি। তাহলে আমরা নিউ ওয়ার্ল্ড মাঙ্কি আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে ডিফারেন্স দেখেছি। তারপরে আমরা কি দেখেছি, তারপরে আমরা এপস এর আন্ডারে পড়ে গরিলা এবং শিম্পাঞ্জি, যারা শিম্পাঞ্জি হচ্ছে ক্লোজেস্ট টু হিউম্যান। কেন এদের মনে করা হয় যে এভিডেন্স, মানে কেন মনে করা হয় যে হিউম্যান এবং এপস এর কমন অরিজিন, একই অ্যানসেস্টার থেকে তারা অরিজিন করেছে বা ইভলভ হয়েছে, তার কিছু ফিচার্স আমরা দেখেছি, তার এভিডেন্স দেখেছি। নেক্সট আমরা এপ ফসিলের আন্ডারে দেখেছি ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, সিবাপিথেকাস, কেনিয়াপিথেকাস। এপ ম্যান ফসিলের আন্ডারে আমরা অস্ট্রালোপিথেকাস এবং তার ফিচার্স গুলো দেখেছি। প্রিহিস্টোরিক ম্যানের মধ্যেই আমরা কিন্তু সব ভাগগুলো করেছি। একটাকে বলেছি হোমো হ্যাবিলিস, এই হোমো হ্যাবিলিসের তার ফিচার গুলো দেখেছি। তারপরে বলেছি হোমো ইরেক্টাস, মানে হোমোরই বিভিন্ন, মানে একই জেনাসের বিভিন্ন স্পিসিস সম্পর্কে দেখেছি। এবং হোমো ইরেক্টাসের মধ্যে বিভিন্ন সাবস্পিসিস আছে, তার মধ্যে একটা হচ্ছে জাভা ম্যান, একটা পেকিং ম্যান, একটা হেইডেলবার্গ যেটা জার্মানিতে পাওয়া গেছে, এবং হোমো সেপিয়েন্স। তাহলে হোমো সেপিয়েন্স এর মধ্যে আবার তিনটে সাবস্পিসিস আছে। কি কি? একটা হচ্ছে নিয়ান্ডারথাল ম্যান, যেটাকে হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালেন্সিস বলে। একটা হচ্ছে ক্রোম্যাগনন। এগুলো কি? এগুলো হচ্ছে সাবস্পিসিস, আর কিছুই না, হোমো সেপিয়েন্স এর সাবস্পিসিস। একটা হচ্ছে মডার্ন ম্যান, যেটাকে বলে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এবং তার ফিচার্স গুলো দেখেছি। আজকে আমি যতটা ডিসকাস করলাম এর বেসিসে যে যে কোশ্চেন গুলো এই টপিক থেকে হতে পারে ডিফারেন্ট এক্সামে, সেই কোশ্চেন গুলো এবার আমরা আলোচনা করব। সো এবার আমরা দেখব যে হিউম্যান এভলিউশনের টপিক থেকে বেশ কিছু এমসিকিউ, যেটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। সো ফার্স্ট কোশ্চেন, ফসিলস অফ পিথেক্যান্থ্রোপাস রিকভার্ড ফ্রম, কোথা থেকে রিকভার করা হয়েছিল? চায়না, জার্মানি, জাভা, জাপান। কি অ্যান্সার হবে? এটা হচ্ছে জাভা। একটু আগে আমরা পড়েছি যে পিথেক্যান্থ্রোপাস মানে জাভা ম্যান যেটাকে বলা হয়। অ্যানসেস্টার অফ ম্যান হু ফার্স্ট শোড বাইপেডাল মুভমেন্ট, যেটা আমি বলছিলাম, ফার্স্ট ইরেক্ট মুভমেন্ট, ফার্স্ট বাইপেডাল মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাইপেডাল মুভমেন্ট কি হবে? অস্ট্রালোপিথেকাস হচ্ছে ফার্স্ট বাইপেডাল মুভমেন্ট। হোমো ইরেক্টাস ইজ বায়োলজিক্যাল নেম অফ মডার্ন ম্যান, নিয়ান্ডারথাল ম্যান, জাভা ম্যান, পেকিং ম্যান অ্যান্ড জাভা ম্যান। এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে। সেটা হচ্ছে হোমো ইরেক্টাসের আন্ডারেই কিন্তু আমরা পড়েছি পেকিং ম্যান, জাভা ম্যান, হেডেলবার্গ। তো পেকিং ম্যান অ্যান্ড জাভা ম্যান, তিনেরটা কি হবে? অপশন হচ্ছে 4। ওকে, নেক্সট, দ্য প্রবাবল ডিরেক্ট অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান, যেটা আমি বলছিলাম, ডিরেক্ট অ্যানসেস্টার অফ মডার্ন ম্যান মানে হোমো স্যাপিয়েন্স, তার ডিরেক্ট অ্যানসেস্টার বললে অ্যান্সার হবে ক্রোম্যাগনন। ওকে, মডার্ন ম্যান মানে হোমো সেপিয়েন্স। নেক্সট 5 নম্বরের কোশ্চেন, দ্য প্রবাবল ফার্স্ট প্রিহিস্টোরিক ম্যান হোমো রামাপিথেকাস, হোমো হ্যাবিলিস, অস্ট্রালোপিথেকাস, সিনান্থ্রোপাস। তাহলে প্রিহিস্টোরিক ম্যান ফার্স্ট আমরা পড়েছি হোমো হ্যাবিলিস, তাই তো আমাদের নোটসে ছিল হোমো হ্যাবিলিস ফার্স্ট আমরা পড়লাম। অন হুইচ কন্টিনেন্ট ম্যাক্সিমাম ফসিলস অফ প্রিহিস্টোরিক ম্যান হ্যাভ বিন ফাউন্ড, কোথায় সবচেয়ে বেশি পাওয়া গেছে? আফ্রিকা। আর আফ্রিকা থেকেই আস্তে আস্তে হিউম্যান ইভলভ হয়ে আউট অফ আফ্রিকা হাইপোথিসিসের মাধ্যমে বিভিন্ন রেসে কনভার্ট হয়েছে। ওকে, দ্য প্রপার বিউরিয়াল অফ ডেড ফর দ্য ফার্স্ট টাইম স্টার্টেড হুইচ প্রিহিস্টোরিক ম্যান, মানে ডেড বডি ফার্স্ট কে পড়াতো? আমরা বললাম নিয়ান্ডারথাল ম্যানই তো ডেড বডি বার্ন করতো, ফ্লাওয়ার দিত, তারপরে হাইড করতো তাদের স্কিনটা, মানে কিছু পরতো, পোশাক পরতো। ওকে, 7। 8এরটা কি আছে? দ্য ক্রেনিয়াল ক্যাপাসিটি অফ ক্রোম্যাগননের ক্রেনিয়াল ক্যাপাসিটি কত? 1600 সিসি, ইম্পর্টেন্ট। 9, ফায়ার ফর প্রোটেকশন অফ কুকিং, খুব ইম্পর্টেন্ট। ফায়ার কে করেছিল? ফায়ার হচ্ছিল জাভা ম্যান। এখানে কারণ জাভা ম্যান হচ্ছে, কারণ এখানে নর্মালি আমরা বলতে পারতাম যে হোমো ইরেক্টাস হতো, বাট এখানে হোমো ইরেক্টাসের মধ্যে আমরা নর্মালি কি পড়ি, যে জাভা ম্যানটাই হচ্ছে ফার্স্ট, মানে হোমো ইরেক্টাসের মধ্যে জাভা ম্যান হচ্ছে ফার্স্ট করেছিল। জাভা ম্যান তো হোমো ইরেক্টাসের মধ্যেই পড়ে। তো এখানে কি করেছে যে আরো যে ডিফারেন্ট সাবস্পিসিস রয়েছে, কারণ এখানে পেকিংটাও দেওয়া আছে। ওকে, এই এই জায়গাটা খেয়াল করতে হবে, নয়েরটা পেকিংটাও দেওয়া আছে, তো জাভা ম্যান হবে। কালার্ড রক পেন্টিং, নর্মালি আমরা হোমো ইরেক্টাস বলি ইন জেনারেল আর কি। কালার্ড রক পেন্টিং ওয়াজ পেন্টিং কে করেছে? ক্রোম্যাগনন। আমরা পেন্টিং বা কে ভিমবেটকা, যেটা রাইসেন ডিস্ট্রিক্ট এমপি পড়েছি। তো এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। তো আশা করি এই টপিকটা বোঝা গেছে। এই টপিক থেকে মোটামুটি যত ধরনের কোশ্চেন আছে আমি ডিসকাস করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।